জগৎ জীবন ও প্রকৃতিকে বাস্তবনিষ্ঠ ও যথাযথ রূপে চিত্রিত করাই রিয়ালিজম বা বাস্তববাদের মূল উদ্দেশ্য। আজ আমরা আলোচনা করব রিয়ালিজম বা বাস্তববাদ সম্পর্কে। রোমান্টিক ভাবকল্পনা, আদর্শবাদ ও দূরগমনীয়তা এবং অলৌকিক বিস্ময় ও রহস্য ইত্যাদির পরিবর্তে বস্তুজগতের বহিরঙ্গের নিখুঁত ও বিশ্বাসযোগ্য চিত্রাঙ্কনই বাস্তববাদী লেখক শিল্পীদের একমাত্র উদ্দেশ্য। স্থানকালপাত্রের পুঙ্খানুপুঙ্খ রূপায়ণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয় ও সমস্যার উদ্ঘাটন ও বিশ্লেষণে বাস্তবসম্মত ভাষা ও বস্তুনিষ্ঠ দৃষ্টিতে রিয়ালিস্টরা সৃষ্টি করতে চান সত্যের হুবহু প্রতিরূপ। ইউরোপে রিয়ালিস্টিক আন্দোলন শুরু হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে, কিন্তু সেই আন্দোলনের কোনো গৃহীত নিয়ম, নীতি ও সিদ্ধান্ত ছিল না। এমনকি সাহিত্যের উপস্থাপনা রীতি বা আন্দোলনের গতি প্রকৃতি ও বিষয় নির্বাচনেও কোনো ঘোষিত নিয়ম বা ইঙ্গিত ছিল না। রিয়ালিস্টিক সাহিত্যকে কোন দিক থেকে বিচার করা হবে তার বিধিবদ্ধ নিয়মের অনুপস্থিতির জন্য ফরাসি সাহিত্যে ফ্লাভিয়ার, বালজাক ও মপাসার মধ্যে এবং আমেরিকান সাহিত্যে স্টেইনবেক ও আন্ডারসনের মধ্যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির অজস্র পার্থক্য লক্ষ্য করা যায়। মধ্যযুগে রিয়ালিজম শব্দটি দর্শন ও সাহিত্য উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতো। দর্শনের ক্ষেত্রে রিয়ালিস্টরা সংজ্ঞাবাদীদের বিরোধিতা করে শ্রেণীর উপরে সিদ্ধান্ত গ্রহণ করতেন, অর্থাৎ কোনো একটি বস্তুর অস্তিত্বের উপর রিয়ালিটি আরোপ না হয়ে তাদের শ্রেণী চরিত্রের উপর এই শব্দ আরোপিত হতো। এই সমস্ত বিতর্ক দূরে সরিয়ে রেখে মোটামুটিভাবে বলা যায়, রিয়ালিজমের অর্থ হলো নিরপেক্ষতা বজায় রেখে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে মানব চরিত্রের হৃদয় ও আবেগকে উন্মোচিত করা। উপন্যাসই বাস্তবকে যথাযথ রূপ দিতে পারে, কেননা উপন্যাস সমাজ জীবনের নিচের তলার বাস্তবতাকেও টেনে আনতে পারে। বাস্তবতা উপন্যাস ও নাটকে যেভাবে কার্যকরী, কাব্য বা কবিতায় ততখানি নয়, কারণ কবির কল্পনাই সেখানে সমধিক প্রাধান্য পায়। এই প্রসঙ্গে আমরা রিয়ালিজমের কয়েকটি বিশেষ লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা আলোচনা করব। প্রথমত, চরিত্র ও ঘটনাসমূহের বাস্তবনিষ্ঠা এবং পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ করা হয় রিয়ালিস্ট সাহিত্যে। দ্বিতীয়ত, স্রষ্টা নিরপেক্ষ, নিরাসক্তি সহকারে বাস্তবতা বর্ণনা করবেন। তৃতীয়ত, রূঢ় বাস্তবের মধ্যে গভীর জীবন সত্যকে প্রতিষ্ঠা দেওয়া হয় এই রিয়ালিজমে। চতুর্থত, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথ্য ভাষা ব্যবহার করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও উপেক্ষিতদের সমাজ বাস্তবতার খুঁটিনাটি ও সামগ্রিক বিষয় হিসেবে যথাযথ বর্ণিত হয়। জীবনের নগ্নতা বা ভয়ঙ্করতাকে মনস্তাত্ত্বিক পথে বিশ্লেষণ করা হয়। ষষ্ঠত, শৈল্পিক দক্ষতায় স্রষ্টা প্রবাবল ইম্পসিবিলিটিকেও প্রাধান্য দিতে পারেন, যেহেতু চরিত্রের বাস্তবতা জীবনের নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় না, হয় শিল্পের নীতির দ্বারা। সপ্তমত, যে কোনো ধরনের ইম্পসিবল প্রবাবিলিটি, যেমন স্বপ্ন দর্শন, রোমান্টিক কল্পনা, প্রাচীন মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ইত্যাদি এখানে বর্জিত হয়। অষ্টমত, রিয়ালিজম এক ধরনের যুক্তিবাদী ও বুদ্ধিবাদী জীবন বিশ্লেষণ। নবমত, রিয়ালিজম অতীত বা ভবিষ্যৎ সম্বন্ধে নিরপেক্ষ থেকে শুধুমাত্র বর্তমানকে নিয়ে ভাবনা চিন্তা করে। দশমত, রিয়ালিজমের অর্থ ফটোগ্রাফিক পিকচারের প্রদর্শন নয়, শৈল্পিক উৎকর্ষতার জন্য শিল্পীর মানসিক প্রতিফলনে উপনীত হওয়ার প্রচেষ্টা থাকবে রিয়ালিজমে। তবে বাস্তববাদী বা রিয়ালিস্ট লেখক বলতে বৃহত্তর অর্থে বিভিন্ন দেশের বিভিন্ন যুগের বহু লেখককে চিহ্নিত করা যায়। চতুর্দশ শতকে ইংরেজি কবি চসারের দ্য ক্যান্টারবেরি টেলস বাস্তবতার এক অসামান্য উদাহরণ। এই গ্রন্থে চসার ব্যক্তির সঙ্গে সমাজের সম্পর্ক, ব্যক্তির বিশ্বাস ও সংস্কার, নারী চরিত্রের মনস্তত্ত্ব, কথ্য সংলাপের ব্যবহার, বাস্তববাদী দৃষ্টিতে চরিত্র উপস্থাপন প্রভৃতির মাধ্যমে ড্রামাটিক রিয়ালিজমের সূত্রপাত ঘটিয়েছিলেন।
অষ্টাদশ শতাব্দীতে ডিফো ও ফিল্ডিংয়ের কথা সাহিত্যে বাস্তবতার নিদর্শন ছিল সাধারণ মানুষের সংলাপ ও আচার ব্যবহারের নিখুঁত অনুসরণে। এরপরেই 19 শতকে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডে রিয়েলিজমের বিজয়যাত্রা শুরু হয়। রাশিয়ায় রিয়েলিজমের প্রভাব পড়ে গোর্কি, টলস্টয়, গোগল, তুর্গেনিভের রচনায় এবং আমেরিকার উইলিয়াম ডিন হাওয়েলের উপন্যাসে। রাশিয়ার সাম্যবাদী রিয়ালিজম নিয়ে উপন্যাস লেখেন হাঙ্গেরির গেয়র্স লুকাস এবং জার্মানির ব্রেখট, যদিও তাদের দৃষ্টিভঙ্গি পৃথক। ইংল্যান্ডে ডিফো, জেন অস্টেন, জর্জ এলিয়ট ও ফিল্ডিংয়ের পর চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড ও অলিভার টুইস্ট গ্রন্থে লন্ডনের নিচেকার গোপন বাস্তবতাকে উপন্যাসের আঙ্গিকে ফুটিয়ে তোলেন। 19 শতকের শেষ দিক থেকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাস্তববাদী প্রবণতার প্রভাব পড়ে নাট্য সাহিত্যে। ভিক্টোরিয়ান যুগে ইংল্যান্ডে নাটক ছিল, কিন্তু ভিক্টোরিয়ানরা সমাজের অন্ধকার দিকের প্রতিফলন নাটকের মধ্যে দেখাতে প্রস্তুত ছিলেন না। এই সময়ে নরওয়ের নাট্যকার ইবসন পিলার্স অফ সোসাইটি, এ ডলস হাউস প্রভৃতি নাটকে বাস্তববাদী বিশ্লেষণ এবং গভীর জীবন সত্য অন্বেষণের ছবি এঁকেছেন। বাংলা সাহিত্যে বাস্তববাদী আন্দোলনের অভিঘাত এসেছে বেশ কিছুটা দেরি করে, প্রধানত কল্লোল এবং অন্য কয়েকটি পত্রিকাকে কেন্দ্র করে। কথা সাহিত্যে কল্লোল যুগ নামে পরিচিত যে সময়, সেই সময়েই কিছু তরুণ সাহিত্যিক এই আন্দোলন বাংলা সাহিত্যে সঞ্চালিত করবার চেষ্টা করেন। এদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীষ ঘটক প্রমুখের নাম উল্লেখযোগ্য। তবে এদের মধ্যে সবচেয়ে সার্থকভাবে বাস্তবতাবাদী আন্দোলনকে আত্মস্থ করেছিলেন জগদীশ গুপ্ত। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আপাতত টাটা।